মায়াপুর থেকে খানাকুলগামী রাস্তায় পাণ্ডুগ্রাম সংলগ্ন এলাকার রাস্তার ধারে পড়ে থাকা একটি মানিব্যাগ উদ্ধার করে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন হেমন্ত বাগ। তিনি আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য। বাড়ি থেকে মায়াপুর দলীয় কার্যালয়ে যাওয়ার পথে তার নজর পড়ে মানিব্যাগটিতে। পরে সেটি সংগ্রহ করে তিনি সরাসরি মায়াপুর দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। কার্যালয়ে এসে মানিব্যাগের ভেতরে থাকা নথিপত্র খতিয়ে দেখে প্রকৃত মালিকের পরিচয় জানা যায়। মানিব্যাগে প্রায় 10,000 টাকা নগদ, এছাড়াও ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি ছিল। নথিপত্রে থাকা তথ্যের ভিত্তিতে মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে মানিব্যাগের মালিক মায়াপুরে এসে তার হারানো মানিব্যাগটি ফিরিয়ে পান। গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা অক্ষত অবস্থায় ফেরত পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং হেমন্ত বাগের সততা ও মানবিকতার প্রশংসা করেন। স্থানীয়দের মতে এমন ঘটনা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। যা ঘটনাটা ঘটেছে বলতে বৈকাল 5:30টা বাজে আমি আরান্ডি স্টপেজ থেকে আমাদের আরান্ডি বাড়ি থেকে মায়াপুর কার্যালয়ে আসছিলাম। সেই সময় দেখি আরান্ডি এবং পাণ্ডুগ্রামের মিডিলে, যেখানে আমি পেট্রোল পাম্পটা করছে আশপাশে, ওখানে একটা মানি পার্স পড়ে আছে এবং মানি পার্সটা একটা রাস্তার সাইডে পড়ে আছে। মানি পার্সটা দেখলাম, আমি দেখে কুড়িয়ে দেখলাম যে বেশ কিছু প্যান কার্ড, একটা এটিএম ছিল, প্যান কার্ড ছিল, ভোটার আইডেন্টি কার্ড ছিল, আধার কার্ড ছিল এবং এই মানি ব্যাগটায় প্রায় এক গুছ টাকা, 500 টাকার নোট, এক গুছ টাকা আছে। এবারে তারপর আমি যথারীতি পার্টি অফিসে এলাম। পার্টি অফিসে এসে ডকুমেন্টসগুলো খুললাম। ডকুমেন্টসগুলো খুলে দেখলাম যে নামটা এখানে আছে বিনয় সিং, জয়সিংচক বাড়ি। আমি যা হোক ভদ্রলোকের অনেক নাম্বারটা মানি ব্যাগ থেকে নিয়ে দেখলাম, চেষ্টা করে কাজে কালেক্ট করা যায়। যার একটা চিরকুটে বিনয় সিংয়ের নাম্বারটা ছিল, মোবাইল নাম্বারটাও ছিল। আমি সঙ্গে সঙ্গে যথারীতি কল করে ওই দাদার সঙ্গে কথা বলি। দাদাকে বলি আপনাকে চাপ নিতে হবে না, মানি পার্সটা আমি ঘুরিয়েছি আস্তে আস্তে, আমি মায়াপুর পার্টি অফিসে আছি। আপনি মায়াপুর পার্টি অফিসে যত আপনাকে টাকা নিয়ে চাপ নিতে হবে না, আপনার মানি পার্স নিয়ে চাপ নিতে হবে না, আপনি আসুন এখানে আমার কাছ থেকে নিয়ে যাবেন, আপনি মিলিয়ে নেবেন আপনার কত কী আছে কি না আছে, কারণ আপনার মানি ব্যাগে কী আছে কি না আছে আপনি ভালোভাবে জানেন। যাও ব্যক্তিটার সঙ্গে আমি যোগাযোগ করে মানি ব্যাগটা তার হাতে তুলে দিতে পেরেছি। খুব ভালো লাগছে, আনন্দিত। কারণ একটা জিনিস, এইটার মধ্যে তার অনেক কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, টাকাটা বড় কথা না, অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, ওয়াচ ছিল, তার হাতে পৌঁছে দিতে পেরে সেই ভাইটা আমার সাথে আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন। নিজেকে খুব ভালো লাগছে এবং নিজেকে আনন্দিত মনে হচ্ছে যে না, একটা ভালো কাজ করতে পেরেছি। আপনার কেমন লাগছে? আপনি এই মানি ব্যাগটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল, যে একটা হারানো জিনিস পেয়েছি। সবচেয়ে বড় কথা যে ডকুমেন্টসগুলো ছিল, আমার ডকুমেন্টগুলো তো সহজে পাওয়া যেত না। এখনকার দিনে এমনি হচ্ছে মানে এসব জোগাড় করা খুব মুশকিল করবে। তো প্রথমটা আমি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে মায়াপুরে এসেছিলাম একটা কাজের ক্ষেত্রেতে। তো সেখানে কী হলো, আমি বুঝতে পারিনি যে একটা পড়ে গেছে। তো আমার বাড়িতে আমি যাওয়ার পর আমি বুঝতে পারিনি। তো বাইক থেকে নামার পর দেখতে পাচ্ছি যে আমার ম্যানিব্যাগটা নেয়। আমি ফোন করেছি, প্রথমে তো বুঝতে পারিনি। ফোন করার পর আমি বুঝতে পেরেছি যে ম্যানিব্যাগটা আমার কাছে নেয়। তো তারপরে দেখলাম যে আমাকে ফোন করলো, তার যথারীতি কথা আমার সঙ্গে হলো। তো কথা হওয়ার পর দেখলাম যে আমার সব কিছু ডকুমেন্টস আমি পেয়ে গেছি এবং দেখলাম যে একটা জিনিস হারিয়ে গেছে, যে আমি পেলাম, এটা সবচেয়ে বড় জিনিস। আর এসব জিনিসে ও সাহায্য করেছে। তো আমাকে খুব ভালো লাগলো। সঙ্গে সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ওখানে এসেছি এবং আমার ডকুমেন্টস পুরোপুরিভাবে পেয়েছি। আমার কাছে অ্যামাউন্টও ভালো ছিল, 1,000 টাকা ছিল। তো 10,000 টাকার উপর ছিল, 10,000 টাকার উপর। তো একসঙ্গে পেয়েছি এবং সব কিছু ডকুমেন্টস মিলিয়ে নিলাম যে সব কিছু পেয়েছি। তো আমার খুব ভালো লাগছে এবং ধন্যবাদ জানাচ্ছি।